প্রযুক্তিকে ব্যবহার করে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেভাবে রাজ্য সরকারও করছে। সমস্ত জায়গায় প্রযুক্তিকে ব্যবহার করে খুবই লাভ হচ্ছে। এখন রাজ্যে জেলা মহকুমা ব্লক হয়ে গেছে। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতও পরিষেবা চালু হয়েছে। শনিবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মজয়ন্তীতে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৪তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় রাজ্যে উদযাপিত হয়। এদিন তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্র ভবনে হয় রাজ্য ভিত্তিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি এদিন দাবি করেন, পশ্চিম বাংলা ও কেরালায় এনডিএ সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বলেন, প্রযুক্তিকে ব্যবহার করে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেভাবে রাজ্য সরকারও করছে। সমস্ত জায়গায় প্রযুক্তিকে ব্যবহার করে খুবই লাভ হচ্ছে। এখন রাজ্যে জেলা মহকুমা ব্লক হয়ে গেছে। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতও পরিষেবা চালু হয়েছে। আমাদের স্টেটের সমস্ত অফিসগুলোতে আগে আমি নিজে যখন গেছি, এক একটা অফিসে আমি যেতাম, গিয়ে দেখলাম ফাইলের বা পূর্ব অভিজ্ঞতা থেকে বলেছি, ফাইলের পর ফাইল, সেই ফাইল খুঁজতে গেলে পাওয়া যেত না, এর মধ্যে নোংরা। তো তার থেকে এখন আমাদের পুরো অফিসগুলো স্টেট হয়ে গেছে, ডিস্ট্রিক্ট হয়ে গেছে। শুধু ডিস্ট্রিক্ট না, সাব ডিভিশনাল অফিস হয়েছে, ব্লক পর্যন্ত হয়ে গেছে। মুখ্যমন্ত্রী দেশভাগের ইতিহাস তুলে ধরে মন্তব্য করেন, এখনো যত সমস্যা হচ্ছে সেই দেশভাগের জন্য। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের যে সীমা রেখা ছিল সেটাও যদি থাকতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। যে যদি আমাদের ত্রিপুরা রাজ্যের যে তার সীমা রেখা ছিল সেটাও যদি আজকে ত্রিপুরাতে আজকে থাকতো তাহলেও কিন্তু আমাদের জন্য অনেক সুবিধে হতো। এখানে সমুদ্র থেকে আরম্ভ করে, নদীর থেকে আরম্ভ করে সবকিছু এই মণিপুর ডাইনেস্টির সীমানা রেখা ছিল। ইফ আই এম নট রং, আই ডোন্ট নো, তাহলে আজকে আমাদের এই ত্রিপুরার চেহারা অন্যরকম হতো। এদিন অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।